ওয়েলকাম ভিউয়ার্স নিউজ 24 এর নতুন সাপ্তাহিক আয়োজনে তিব্বত লাক্সারি সো প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফার্স্ট ওয়াশ। সপ্তাহ জুড়ে ছবি জঙ্গলে ঘটে যাওয়া আলোচিত চমকপ্রদ সব ঘটনা এবং তার অন্তরালের গল্প নিয়ে প্রতি শনিবার ঠিক এই সময়ে চলে আসি আমি শিলা। আবারও বধূ বেশে হাজির হয়ে নজর কাড়া লুকে সবাইকে চমকে দিলেন ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। সম্প্রতি রাজধানীতে আয়োজিত বিয়েবাড়ি ফেস্টে নববধূর সাজে প্রধান অতিথি হিসেবে হাজির হয়েছিলেন এই নায়িকা। জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বিয়েবাড়ি ফেস্ট। দুদিন ব্যাপী এই আয়োজনটি সাজানো হয়েছিল বিয়ের আনন্দ, উচ্ছ্বাস ও ঐতিহ্যের ছোঁয়ায়। সম্প্রতি রাজধানীর একটি 5 তারকা হোটেলে অনুষ্ঠানটি উদ্বোধন করেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। অনুষ্ঠানে নববধূ বেশে হাজির হয়ে ফের নজর কাড়েন বুবলী। গাঢ় বেগুনি রঙের জমকালো লেহেঙ্গাতে রাজকীয় সাজে হাজির হন তিনি। তার লেহেঙ্গা জুড়ে ছিল সোনালী ও রূপালী সুতার নিপুণ কারুকাজ আর পাথরের ঝিলিক, যা তার আভিজাত্যকে আরও বাড়িয়ে তুলেছিল কয়েক গুণ। গলায় ভারী নেকলেস, কানে বড় দুল আর সিঁথিতে টিকলি, সব মিলিয়ে এ যেন এক অনবদ্য মোহনীয় রূপে ধরা দিয়েছিলেন বুবলী। বছরের সেরা একটা বিয়ে ফেস্টিভ এসেছি চিফ গেস্ট হিসেবে এবং এত সুন্দর একটা গ্র্যান্ড ওপেনিং করলাম আমরা। ঢাকা রিজেন্সি বিয়েবাড়ি উৎসব খুব ভালো লাগছে। আর এটি তো এমএন মাল্টিমিডিয়ার প্রেজেন্স, নাজবুল, ওরা সবাই খুব সুন্দর করে অর্গানাইজ করেছে। আমাদের গৌতম শাহ দাদা আছে, বারিশ আছে, সবাই আছে। খুবই চেনা পরিচিত একটা ফ্রেম এবং আমার রেসপেক্টের যারা জার্নালিস্ট ভাই বোনেরা সবাই আছে। খুব আনন্দে মুখরিত একটা সময়, এই জন্যই আমি আছি একদম ব্রাইডাল লুকে এসেছি। জমকালো এই আয়োজনটি আরও রাঙিয়ে তুলতে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যান্ড প্রমোটার বারিশা হক ও ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা। বিয়েবাড়িতে তো একটু কম যাওয়া হয় ভাইয়া, যেহেতু আপনারা জানেন যে আমরা খুব ব্যস্ত থাকি, আর ফ্রাইডে স্যাটারডেতেই বিয়ের অনুষ্ঠানগুলো বেশি থাকে, তো অনেক মিস করি। আমার মজার বিষয় হচ্ছে আমার বিয়েটা সম্পূর্ণ একটা ফ্রি ছিল। খাবার, ক্যাটারিং, তারপর এই যে সাজানো বিয়েবাড়ির সবকিছু ছিল স্পন্সর। মনে হয় যে আমার জায়গাটা খুব সুন্দর একটা জায়গা, আমি সুন্দর জায়গায় সুন্দরভাবে কাজ করতে চাই। যেমন আজকে বুবলি সেজেছে, সেটা আমারই একটা থিম ছিল, বা যে বিয়েবাড়ি একটা লুকস নিয়ে কিন্তু বাড়ি এসছে, বুবলিও আসছে, খুবই ভালো লাগে। আর আমি সাজাতে বা খেতে দুটোই ভালোবাসি। আমার বিয়ের সময় এত সুন্দর আয়োজন ছিল না, আর এত সুন্দর করে আমি করতে পারিনি। তখন একটা আমাদের দেশের অবস্থা ভালো ছিল না যখন আমি বিয়ে করেছি। খুব এবছরে শুরু হওয়া আয়োজনটি পরবর্তীতে আরো বড় পরিসরে আয়োজন করতে চান বলে জানিয়েছেন এর আয়োজকেরা। ঢাকা রিজেন্সিতে 7টা বড় বড় বিভিন্ন আমি বলবো মেজারমেন্টের কিন্তু হল আছে। সবচেয়ে বড় হল যেটা সেলিব্রেশন হল, যেটা আমাদের 14 ফ্লোরে আছে। এছাড়াও ঢাকা রিজেন্সির সবচেয়ে সুন্দর, ঢাকা শহরের সবচেয়ে সুন্দর আমি বলবো রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইন, যেখানে হচ্ছে গায়ে হলুদ থেকে শুরু করে বিভিন্ন প্রোগ্রাম ওয়েডিংকে ফোকাস করেছে, ওখানে তারা অ্যারেঞ্জ করতে পারে। তো তাদেরকেই আসলে টার্গেট করে আমরা এই ফেস্টিভ্যালটা আয়োজন করেছি। বিয়েবাড়ির এই আয়োজন নিয়ে বেশ উচ্ছ্বসিত এর আয়োজক প্রতিষ্ঠান। এ ধরনের আয়োজন বিয়ের পাত্রপাত্রীদের জন্য বিয়ের প্রস্তুতিকে আরও সহজ ও আনন্দময় করে তুলবে বলে মনে করেন এর সংশ্লিষ্টরা। শাহিন শুভ, নিউজ 24। এবার সিনেমার শুটিংয়ে অগ্নি দুর্ঘটনার শিকার হয়েছেন ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। বৃহস্পতিবার মালিক নামে তার একটি নতুন সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন সময় হঠাৎ শরীরে আগুন লেগে যায় শুভর। শুটিংয়ের এই দৃশ্যটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায় শুটিংয়ের সময় হঠাৎ করেই শুভর পায়ে আগুন লাগে এবং তা দ্রুত বাড়তে থাকে। প্রথমে নিজে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন শুভ। তীব্র তাপে ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান তিনি। এরপর ইউনিটের সদস্যরা এগিয়ে এসে আগুন নেভান। আগুন নিভে গেলেও পায়ে গুরুতর দগ্ধ চিহ্ন রয়ে গেছে শুভর। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তিনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে সেদিনের কাজ সম্পূর্ণ করেন। এরপর পরিস্থিতি খারাপ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন উঠেছিল চিত্রনায়ক সিয়ামের বিপরীতে রাক্ষস সিনেমায় নায়িকা হচ্ছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। তবে তা সত্য নয়। নতুন গুঞ্জন ইধিকা নন, রাক্ষসের সিয়ামের বিপরীতে জুটি বাঁধবেন কলকাতার আরেক অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। যদিও সুস্মিতার এখন পর্যন্ত নির্মাতা সৃজিতের সঙ্গে প্রেমের গুঞ্জনের বাইরে উল্লেখযোগ্য কোনো কাজ নেই। তবে সম্প্রতি লহ গৌরাঙ্গ নামরে ও ভালোবাসার মৌসুম নামের দুটি চলচ্চিত্রে যুক্ত হয়েছেন সুস্মিতা। এবার এই নায়িকার প্রতি আগ্রহী হয়ে উঠেছেন বাংলাদেশি নির্মাতা মেহেদী হাসান হৃদয়। জানা গেছে আগামী 10 ডিসেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে ছবিটির শুটিং। ভিউয়ার্স দেখছেন তিব্বত লাক্সারি সো প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফার্স্ট ওয়াশ। নিচ্ছি একটা ব্রেক, ফিরছি আরো শোবিজ আপডেট নিয়ে। ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক, দেখছেন তিব্বত লাক্সারি সো প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফার্স্ট ওয়াশ। চলুন দেখে নিই শোবিজ দুনিয়ার আরো কিছু আপডেট।
পরিবার, সম্পর্ক আর ভালোবাসার কাহিনী নিয়ে নির্মিত হচ্ছে সামাজিক বার্তা নির্ভর ধারাবাহিক নাটক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। পরিবারের নানা টানাপোড়েন নিয়ে গল্পটি নির্মাণ করেছেন নির্মাতা আব্দুল্লাহ আল হারুন। সম্প্রতি রাজধানীর উত্তরায় চলছে নাটকটির দৃশ্য ধারণের কাজ। নাটকটি নিয়ে বিস্তারিত থাকছে শাহিন শুভর প্রতিবেদনে। পরিবার, সম্পর্ক আর ভালোবাসার গল্পে নির্মিত হচ্ছে নির্মাতা আব্দুল আল হারুনের নতুন ধারাবাহিক নাটক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সম্প্রতি রাজধানীর উত্তরায় চলছে নাটকটির দৃশ্য ধারণের কাজ। আরিফ খন্দকারের রচনায় নাটকটিতে অভিনয় করেছেন ছোট পর্দার এক ঝাঁক পরিচিত মুখ। সামাজিক বার্তা নির্ভর গল্পের কারণে নাটকটি খুব দ্রুত সময়ের মধ্যে দর্শকপ্রিয়তা পেয়েছে বলে মনে করেন এর অভিনয় শিল্পীরা। আমাদের এই নাটকটার মধ্যে অনেক সুন্দর একটা মেসেজ আছে। এটা জাস্ট শুরু হয়েছে, অডিয়েন্সরা দেখতে দেখতে বুঝতে পারবে যে কি ধরনের আসলে গল্প, কি ধরনের মেসেজ আছে। শুধু একটা পরিবার না, এখানে 3টা পরিবারের গল্প। 3টা পরিবার একটা পরিবার আরেকটা গল্পের সাথে আসলে আরেকটা পরিবারের সাথে আসলে কানেক্টেড। আমাকে যখন ডিরেক্টর বললো যে এরকম একটা সিরিয়াল করতে চাই, নামটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আমার কাছে নামটাই খুব ইন্টারেস্টিং লাগছে। আমি পরে জিজ্ঞেস করলাম যে আসলে এসেন্সটা কি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই কেন? তো তখন ডিরেক্টর আমাকে এরকমভাবে এক্সপ্লেন করলো যে আসলে প্রত্যেকটা মানুষের জীবনে তো আসলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলতে এখানে পজিটিভ নেগেটিভ ব্যাপারগুলো আছে। সমাজের মানুষগুলোকে সচেতন করবে এবং পজিটিভ নেগেটিভ বিষয়গুলোকে তুলে আনবে এবং মানুষকে সচেতন করার কাজটা করবে। শানের চরিত্রটা হচ্ছে একটা বড়লোক বাবার ফ্যামিলির ছেলে। ও কারো না কারো প্রেমে পড়ে। সো প্রেমে পড়ে হচ্ছে গিয়ে একদম বাসা টাসা ছেড়ে নতুন করে কোথাও উঠে, নিজের একটা আলাদা দুনিয়া আছে ওর। সো ওই দুনিয়াতে ও বেঁচে থাকতে পছন্দ করে। ইভেনচুয়ালি ওর ফ্রেন্ডসদের সাথে অনেক ফান করে, যেটা হচ্ছে কি এখনকার ইয়াং জেনারেশন যেটা করে আর কি। পরিবারের বন্ধন, একে অপরের প্রতি আত্মার টান ও দায়বদ্ধতা জায়গা থেকে দর্শক নাটকটিকে দারুণভাবে গ্রহণ করছে বলে মনে করেন এর নির্মাতা আব্দুল আল হারুন। প্রতিটা ফ্যামিলির মধ্যে কিছু গল্প পাই, যে গল্পগুলো কখনো খুব রঙিন, কখনো খুবই কালো। তো এই রঙিন, এই কালো, এই গল্পটাকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মাধ্যমে তুলে ধরতে চাচ্ছি। এখানে আসলে 4টা পরিবারকে দেখাচ্ছি। একটা পরিবার হচ্ছে সিঙ্গেল মাদার, যিনি অনেক কষ্ট করে তার 2 মেয়েকে বড় করতেছেন, সমাজে প্রতিষ্ঠিত করার ট্রাই করে যাচ্ছেন। আরেকটা পরিবার হচ্ছে যারা সমাজে খুব উচ্চবিত্ত, যাদের কাছে আসলে মানুষের মূল্যটা বলতে কিছু নাই, তাদের কাছে মূল্য হচ্ছে তাদের টাকা। তো এই যে ফ্যামিলিদের এই যে ক্রাইসিস, এই যে আমাদের সমাজে যে উঁচু নিচু যে ভেদাভেদ, সেই ভেদাভেদের গল্পটাই হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ধারাবাহিক নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন কাজী নওশাবা, সমাপ্তি মাসুক, সোহেল মণ্ডল, মিলি বাশার, আবু হুরায়রা তানভীর সহ আরও অনেকে। শাহিন শুভ, নিউজ 24। আবারও নতুন লুকে হাজির হয়ে সবাইকে চমকে দিলেন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান। তবে এবার কোনো সিনেমাই নয়, শীতকালীন এক প্রসাধনীর বিজ্ঞাপনে দেখা মিলল এ তারকার। বিজ্ঞাপনটিতে একটি কিংবা 2টি নয়, গুনে গুনে 6টি লুকে হাজির হয়েছেন তিনি। মাত্র 1.5 মিনিটের ভেতর শাকিব খানের এমন বৈচিত্র্যময় উপস্থিতি দেখে বিস্মিত তার ভক্ত অনুরাগীরা। ভাইরাল হওয়া ভিডিওতে শাকিবকে পাওয়া গেছে প্রফেসর, শুটার, বৃদ্ধসহ একাধিক রূপে। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন দেশের আলোচিত নির্মাতা আদনান আল রাজীব। আর এই বিজ্ঞাপনে শাকিবকে 6টি ভিন্ন চরিত্র ও লুকে উপস্থাপন করা হয়েছে। আর এটি প্রকাশ্যে আসার পর থেকেই নেট মাধ্যমে ব্যাপক প্রশংসায় ভাসছেন শাকিব খান ও এর নির্মাতা আদনান আল রাজীব। ভিউয়ার্স, দেখছেন তিব্বত লাক্সারিজ অফ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। নিচ্ছে একটা ব্রেক, ফিরছি আরও শোবিজ আপডেট নিয়ে। ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। দেখছেন তিব্বত লাক্সারিজ অফ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। চলুন দেখে নিই শোবিজ দুনিয়ার আরও কিছু আপডেট। নতুন সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার না করলেও বিভিন্ন ব্র্যান্ডের ওপেনিং, নিজের নতুন লুক ও নানা বিষয়ে মন্তব্যের কারণে মাঝে মধ্যেই আলোচনায় থাকেন ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। সিনেমা থেকে সাময়িক বিরতিতে থাকলেও ব্যক্তিগত জীবন ও সোশ্যাল মিডিয়ার নানা বিষয় নিয়ে সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। জানান, পেশাগত জায়গায় ব্যক্তি জীবন নিয়ে এমন কোনো মন্তব্য করতে চান না যা তৈরি করে নতুন বিতর্কের। উনি একজন সুনামধন্য অভিনেতা। আপনাদের কাছে আমি যতটুকু জানি, উনি যখন আপনাদেরকে ফেস করে তখন উনি ওনার কাজের জায়গাটাই আপনাদের কাছে ফেস করে। কারণ ওনার একটা সময় আমি তার সহশিল্পী, ঘরের মানুষ যেটাই থাকি না কেন, কিন্তু আমি যখন স্ক্রিনে এই মানুষটাকে দেখি তখন সে তার প্রফেশনাল জায়গা ছাড়া কখনোই আপনাদের সাথে শেয়ার করে না। সেই পরিপ্রেক্ষিতে আমি নিজেও আসলে, আমাকে উনিই বলেছেন, তুমি যখন ক্যামেরার জায়গায় যাবা তখন তুমি কিন্তু শুধু একজন অপু বিশ্বাস, সো তুমি তোমার প্রফেশনটাকে প্রেজেন্ট করো, ব্যক্তি জায়গা না। ব্যক্তি জায়গাটা যেহেতু উনি নিষেধ করেছেন, সো আমি এটা আনতে চাই না। যে কথায় প্রশ্নবিদ্ধ হয় বারবার, এবং অনেক সময় সোশ্যাল মিডিয়াতে দেখি যে প্রশ্নবিদ্ধটা এই কারণে হয় যে একটা মানুষ প্রমাণ দিতে ব্যস্ত, কিন্তু যে প্রমাণের আশায় আপনারাও সকলে আছেন সেই প্রমাণটা স্কিপ করে যায়। তো তাহলে
এমন কোনো কথা আমি আপনাদের সমাজ মাধ্যমে বলে বিতর্ক সৃষ্টি করব না যে বারবার আমাকেই সেখানে আপনারা তীর ছুঁড়ে দেবেন। সো আমার কাছে মনে হয় যে এমন কোনো প্রশ্ন, এমন কোনো টপিক আমি সামাজিক মাধ্যমে বলবো না যেটা আমাকেই বারবার প্রশ্নবিদ্ধ করবে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেল ব্যান্ড দল শিরোনামহীনের বহুল প্রত্যাশিত গান এই অবেলায় 2। এবার মিউজিক ভিডিওর পাশাপাশি বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই গানটি উপভোগ করতে পারবেন শ্রোতারা। ব্যান্ড দল শিরোনামহীনের সর্বশেষ অ্যালবাম বাতিঘরের সমাপ্তি গান হিসেবে মুক্তি পেয়েছে এটি। দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ পেল ব্যান্ড দল শিরোনামহীনের 8ম অ্যালবাম বাতিঘরের শেষ গান এই অবেলায় 2। বৃহস্পতিবার রাজধানীর একটি 5 তারকা হোটেলে এক সংবাদ সম্মেলনে উন্মোচিত হয় গানটির নতুন এই অধ্যায়। গানটির পৃষ্ঠপোষকতায় রয়েছে প্রিমিয়াম হোমস লিমিটেড। গানটিকে বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই প্রকাশ করেছে ব্যান্ড দল শিরোনামহীন। বাংলা ভার্সনে এই অবেলায় 2 এবং ইংরেজি ভার্সনে গানটির শিরোনাম রাখা হয় রিমেম্বার মি। এদিন প্রথমবারের মতো জায়ান্ট এলইডি স্ক্রিনে প্রদর্শিত হয় গানটি। পরে শিরোনামহীনের অফিসিয়াল ইউটিউব চ্যানেল সহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হয় গানটি। এই গানটির মধ্য দিয়েই বাতিঘর অ্যালবামের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করে ব্যান্ড শিরোনামহীন। এদিন অনুষ্ঠানে উপস্থিত হয়ে গানটিকে ঘিরে নিজেদের স্মৃতির কথা জানান ব্যান্ড দলের সদস্যরা। এর আগের 6th অ্যালবাম পারফিউম অ্যালবামের সবচাইতে জনপ্রিয়তা যে গানটি পেয়েছিল এই অবেলায়, সেই গানটির একটি সিকুয়েল হিসেবে নির্মাণ করা। ওই স্বপ্নের দরজা নক করতে করতে আমরা আসলে পৌঁছে গেলাম থাইল্যান্ডে। আমাদের প্রথমত প্ল্যান ছিল যে আমরা গানগুলো নিয়ে এরকম এই দেশগুলোতে যাব এবং শুটিংটা করব। এখানে যে জিনিসটা দেখানো হয়েছে যে একটা মানুষ তার প্রিয় মানুষকে হারিয়ে ফেলেছে এবং সে কিন্তু শিওর না যে আসলে সে বেঁচে আছে কিনা বা হারিয়ে ফেলেছে, কিন্তু সে কিন্তু তাকে খুঁজবে সারা জীবনই। কতদিন খুঁজবে সেটা আসলে আমি নিজেও জানি না। একটা ইন্ডাস্ট্রিতে যদি ইনভেস্ট হয় ওই ইন্ডাস্ট্রিটা গ্রো করবে। যেমন লেটলি আমি কিছু টিভি রিয়েলিটি শো এর কথা যদি বলি, আমি যদি বলি কোক স্টুডিওর কথা, আমি যদি বলি গান বাংলার কথা, আমাদের মিউজিকে কিন্তু ইনভেস্ট হচ্ছে, একদম হচ্ছে না ঠিক তা না। পিয়ানো নিয়ে যাওয়া হয়েছে বা যা যা চেলো সবই ভারী ইনস্ট্রুমেন্ট, এগুলো আমাদেরকে ক্যারি করতে হয়েছে। ক্যারি করে নিয়ে যাওয়া, ওখানে শুটিং করা, এবং এমন না যে শুটিং স্পটগুলো আমরা চিনি, ওখানে গিয়ে র্যাকি করার টাইম এবং শুটিং টাইম ফ্রেমটা কিন্তু খুবই কম। মানে আমরা এখনই র্যাকি করলাম, এখনই এই জায়গায় শুটিং। তো ওভারঅল সব মিলাই এই প্রোডাকশন আনতে পেরেছি, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। এই অবেলায় 2-তে হচ্ছে আমি একটা পার্ট হিসেবে থাকতে পারতে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করি। আর শুটিং এক্সপিরিয়েন্স যদি বলি, থাইল্যান্ডে যখন আমরা শ্যুট করছিলাম তখন ডিসেম্বরে মানে আমি ফিল করছি অলওয়েজ ঠান্ডা পড়ে এরকম কিছু, তো অনেক জ্যাকেট ট্যাকেট আমরা নিয়ে যাই শুটিং এর জন্য। অ্যান্ড ওই মোটা জ্যাকেট পরে যাওয়ার পরে দেখি এখানে টেম্পারেচার প্রায় 30 to 35 ডিগ্রি সেলসিয়াস, মানে এক্সট্রিম গরম যেটাকে বলে, ওইটার মধ্যে শুটিংটা করতে হয়। জিয়াউর রহমানের লেখায় গানটিতে সুর ও ভিডিও পরিচালনা করেছেন কাজী আহমেদ শাফিন। ইংরেজি সংস্করণে অনুবাদ করেছেন শারিকা রেশ রহমান। আর গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন নীল হুরেরা জাহান এবং কিছু স্থিরচিত্রে দেখা গেছে অভিনেতা তৌসিফ মাহবুবকে। শাহিন শুভ, নিউজ 24। বিয়ের গুঞ্জন গড়ালো বিয়ের পিড়িতে। ভারতের দক্ষিণ সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও নির্মাতা রাজ নিদিমরু সেরে ফেলেছেন বিয়ের আনুষ্ঠানিকতা। নিজেদের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করে আলোচনার কেন্দ্রে আসেন সামান্থা ও রাজ। তবে ছবির ক্যাপশনে সামান্থা লিখেছেন শুধুমাত্র একটি তারিখ। মন্দিরের সিঁড়ি দিয়ে বরের হাত ধরে বেরিয়ে আসছেন দক্ষিণ ভারতের আলোচিত মুখ সামান্থা রুথ প্রভু। লাল বেনারসি, হাতে গাঢ় মেহেদি আর মুখ ভরা হাসি। পাশে সাদা পাঞ্জাবি পায়জামায় দাঁড়িয়ে চলচ্চিত্র নির্মাতা রাজ নিদিমরু। ইনস্টাগ্রামে নিজের ব্যক্তিগত প্রোফাইলে ছবির ক্যাপশনে সামান্থা লিখেছেন 1 ডিসেম্বর 2025 তারিখটি। সব অতীতকে পেছনে ফেলে নতুন বছর শুরুর মাত্র 1 মাস আগেই এক হলেন সামান্থা ও রাজ। আর তাদের এই বিয়েকে ঘিরে বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছায় ভরিয়ে তুলেছেন সামান্থা ও রাজের ভক্ত অনুরাগীরা। সৃজন মাহমুদ, নিউজ 24। ভিউয়ার্স, শেষ করছে আমাদের সাপ্তাহিক আয়োজন তিব্বত লাক্সারিস ও প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফার্স্ট ওয়াশ। শোবিজ অঙ্গনের আলোচিত সব ঘটনা ও তার অন্তরালের গল্প জানতে দেখতে থাকুন বিনোদন 24। দেখা হবে আগামী সপ্তাহে নতুন আয়োজনে। স্টে টিউনড, নিউজ 24।